আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে 1.5 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা ছিল কাস্টমাইজ কেক। এক আপু রাত যখন 8টা বাজে তখন এই কেকটা অর্ডার দিয়েছিল। আসলে এরকমই হয়, হুটহাট করে আমার কাছে অর্ডার আসে। সারাদিন হয়তো বা ফিরে আসি বা সারাদিন কাজ করছি, যেই রাত 8টা-9টা বাজে তখন আবার কেকের অর্ডার আসে। তো এই আপুটাও মেসেজ দিল কেক লাগবে, তারপরে মেসেজের উত্তর দেওয়া শুরু করলাম। আমাকে উনি একটা রেফারেন্স পিকচার দিল যে সেম এরকম করে দিতে হবে কাস্টমাইজ কেকটা। হালকা কালারের মধ্যে, অবশ্য কালারটা আমার খুবই পছন্দের। আপুরও কালারটা অনেক পছন্দ হয়েছে, উনি এরকমই কালার দিয়েছিল। আর তার বাবুর জন্য নিয়েছিল কেকটা, বাবুদের পছন্দ ছিল এইরকম একটা ডিজাইন। তো ডিজাইনটা দেখে আমি ফার্স্টে একটু হেসেই ফেলছিলাম যে কেমন একটা ডিজাইন। তো খুবই ভালো, কেকটা কাজ করার পরে আসলেই অসাধারণ লাগছিল। আমি ফার্স্টে ভাবলাম মনে হয় যে খুব একটা কষ্ট হবে না কাজ করার সময়, কিন্তু কাজ করতে যে দেখি এত কষ্ট হয়েছে, মানে ভয়তে ছিলাম। যারা আসলে যে বলে সেম টু সেম, তখন আসলে ভয়তে আর কাজ করার ক্ষমতা থাকে না, মনে হয় যে কি হবে, আল্লাহ কি হচ্ছে। আজ কয়েকদিন যাবৎ যারা সেম টু সেম বলছে তাদেরকে বারবার কল আমি নিজে থেকেই দিয়ে, তাদের কি কালার পছন্দ বা কালারের সাথে ম্যাচিং হয়েছে কি না। মানে আমি যে কি কত বড় দুশ্চিন্তা করছি। অনেকে হয়তো ভাবে একটা কেকই তো, বললাম রেডি হয়ে গেল। আসলে একটা কেকের পিছনে যে কত গল্প থাকে, সে যে কেক তৈরি করে সেই জানে। আজকে কয়েকটা দিন একভাবে অর্ডারের কাজ করছি। আজকে সারা দিন তো কেক 5টা কেক ডেলিভারি দিয়ে, তারপরে যখন 2টা 10 বাজে তখন আমার কেকের একটা অর্ডার আসলো। 1 ঘন্টার মধ্যে দিতে হবে, 40 মিনিটে একটা গায়ে হলুদের কেক রেডি করে কেকটা আমি দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। যদিও আমার গ্রামেই ছিল অর্ডারটা, দূরে যেতে হয়নি, ওই কেকটা আমার গ্রামেই দিয়েছি। আর দূরে যে কেকগুলো দেওয়ার ছিল ভালোভাবেই দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কেকের কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, করার সময় আসলে খুবই কষ্ট আর টেনশন ভোগ করছি যে এত একটা নিখুঁত কাজ। যদিও আমার হয়তো বা কেমন হয়েছে আমি নিজেও জানি না, আপনারাই অবশ্য কমেন্ট করে জানাবেন। একবার চোখ আঁকাছি, আবার উঠাইছি, মানে ভালো হয়নি, এইভাবেই 2-1বার চলেছে। তারপরে যাই হোক, মাশাআল্লাহ ওই কেকটার মতোই অনেকটা হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। তবে আনকমন একটা ডিজাইন ভেবে আমারও খুব ভালো লাগছিল, সামনে থেকে দেখতে ভালো লাগছিল। আপনারা যারা কেক অর্ডার করবেন অবশ্যই 1 দিন আগে বা 2 দিন আগে বলবেন, নয়তো বা অনেক কষ্ট হয়ে যায়। আর শুক্রবারে যে 2টা থেকে 5টা পর্যন্ত আমি থাকবো না। আপনারা যারা কেক অর্ডার করবেন দয়া করে মেসেজ দিয়ে রাখবেন, ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন। আমি অবশ্যই 5টার পরে এসে আপনাদের সাথে কথা বলবো। আর আপনারা যারা এই যে হুটহাট করে কেক অর্ডার দেন, আসলে খুব কষ্ট হয়ে যায়। হয়তো আপনারা ভাবেন যে বললেই হয়তো কেক ম্যাশিংয়ের মতো হয়ে যাবে, অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, আপনারা বুঝে শুনে একটু অর্ডার দিয়েন, মানে আমাদের জন্য দয়া হলে সেইভাবে অর্ডার করেন কেকগুলো। তো কথা বলতে বলতে কেকের কাজ প্রায় শেষ। এই তারাটা আঁকাতে যে মনে করেন যে আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছিল, ওইটা যাই হোক মোটামুটি হয়েছে। এই তারাটা আঁকাতে যে 2-3বার আমি উঠাইছি। তারপরে কেকটার কাজটা অনেক নিখুঁত ছিল, কতটুকু নিখুঁতভাবে আমি করতে পারিছি আমি জানি না। আর আমার একটা পেজ আছে নীলাস কেক বাড়ি, অবশ্যই আপনারা পেজটাকে একটা লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে নীলাস কেক বাড়ি, সেটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কেক তৈরি করা বা ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ তো অনেক ধরনের সমস্যা হতে পারে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কি না, আমার কাজ ভালো মন্দ হচ্ছে কি না, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবচেয়ে বড় কথা, লেখায় আমার একটু প্রবলেম আছে। এই যে দেখেন, আমি খুব ভয়তে লিখি।
আসলে লেখার কাজটা অন্য একজন করতো, সে আপাতত আমার কাছে নাই, এই জন্য আর কি আমাকেই ভয়তে ভয়তে করতে হয়। যাই হোক, মোটামুটি যারা একটু মানে বোঝে বা দয়া আছে যাদের মনে আমার লেখাটাকে নিয়ে, তারা খুব একটা অভিযোগ করে না। আর যারা হচ্ছে একটু ধরে আর কি, খুঁতখুঁতে আর এক কথায় আর কি, তারা আমার লেখাটা হয়তো বা একটু ধরে। তো অনুরোধ করব, প্লিজ আমার লেখাটা নিয়ে আপনারা কেউ ধরবেন না, কেননা আমি খুব একটা বেশি ভালো লিখতে পারি না। যেমনই লিখি আপনারা একটু স্যাক্রিফাইস করে নিয়েন। যাই হোক, কথা বলতে বলতে কেকের কাজ শেষের দিকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।